প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের 4.1 অনুশীলনীর পৃষ্ঠা 50 থেকে 50 নম্বর পৃষ্ঠায় উদাহরণ 10 নম্বরটা সমাধান করব। দেখো, তোমরা স্ক্রিনে 10 নম্বর উদাহরণের অঙ্কটা দেখতে পাচ্ছ। এখানে সমাধান করে দেওয়া আছে, তারপরেও আমরা এই অঙ্কটা সমাধান করব। এই অঙ্কটা কি নিয়মে করা হয়েছে, কোন সূত্র ব্যবহার করা হয়েছে এবং এই সূত্রটা আমরা অন্যান্য অঙ্কে কিভাবে প্রয়োগ করব, এই অঙ্কটা সমাধান করলে কিন্তু আমরা বুঝতে পারবো। একই রকম প্রশ্ন দেওয়া আছে, আমরা কিভাবে বুঝবো এই অঙ্কটা বা এই সূত্রটা হচ্ছে যে এই অঙ্কটা এই সূত্র ব্যবহার করে করা লাগবে, এটা কিন্তু আমরা এই অঙ্কটা দেখলেই বুঝতে পারবো। তাহলে চলো আমরা বোর্ডে অঙ্কটা তুলে নিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, তাহলে এই টাইপের অন্যান্য যে কোশ্চেন গুলো থাকবে সেগুলো কিন্তু তোমরা করতে পারবে আশা করি খুব সহজেই। প্রশ্নটা দেওয়া আছে 5m + 8, 5m + 8 কে 5m + 9 দ্বারা গুণ করো। কে 5m + 9 দ্বারা গুণ করো। আচ্ছা, এখানে আমরা ফার্স্ট একটু প্রশ্নটা পড়ে নেব। 5m + 8 কে 5m + 9 দ্বারা গুণ করতে বলা হয়েছে, তাহলে আমরা দুইটাকে বন্ধনীর মধ্যে দিয়ে নিব। আমরা জানি যে আমাদের বীজগণিতে যে কোনো দুই বা ততোধিক রাশি গুণ করতে বলা হলে সেগুলোকে যদি আমি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটাকে বন্ধনীর মধ্যে নিয়ে পাশাপাশি লিখি, প্রত্যেকটাকে বন্ধনীর মধ্যে নিয়ে পাশাপাশি লিখলেই কিন্তু গুণ অবস্থা বোঝায়। 5m + 8 কে একটা বন্ধনীর মধ্যে নিয়ে নিলাম, 5m + 9 কে একটা বন্ধনীর মধ্যে নিয়ে নিলাম, দুইটা পাশাপাশি লিখলে কিন্তু আমাদের দুইটা এখন গুণ অবস্থা বোঝাচ্ছে এবং আমাদের এই দুইটা গুণ করতে বলা হয়েছে। তাহলে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5m + 9, 5m + 8 হবে প্রথমটা, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, 5m + 8 এবং 5m + 9 হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, দেখো দুইটার প্রথম অংশ কিন্তু একই, দুইটারই প্রথম অংশ 5m এবং 5m আছে এবং এই পরের অংশ দুইটা কিন্তু ভিন্ন। আমরা যখনই এই রূপটা দেখব, আমাদের কিন্তু এই রূপের একটা সূত্র আছে, আমরা জানি, আমি সূত্রটা লিখে দিচ্ছি। দেখো, আমরা জানি x + a * x + b, এটা আমাদের একটা সূত্র আছে। এই সূত্রটা কিন্তু দেখো, প্রথম অংশ x এবং x একই রকম আছে, পরের অংশ a আর b অর্থাৎ ভিন্ন ভিন্ন, a ভিন্ন b ভিন্ন। দেখো, আমাদের কিন্তু এখানে সেম, প্রথম অংশ দেখো 5m এবং 5m একই আছে x এর মতো, এবং 8a আর যদি 9b ধরি তাহলে কিন্তু সেম একই রকম আছে। তাহলে কিন্তু আমরা এই অঙ্কটাকে এই সূত্রে ব্যবহার করে মান নির্ণয় করতে পারবো, এখান থেকে আমাদের সমাধানটা করতে পারবো। তাহলে x + a * x + b এর সূত্রটা কি আমাদের, আমরা x + a এবং x + b এর সূত্রটা এখান থেকে তুলে নেব। দেখো, x + a এবং x + b এর সূত্র x² + a + b * x + ab, x² + a + b * x + ab, এটা কিন্তু আমাদের x + a * x + b এর সূত্র। এখন আমাদের এই অঙ্কটা প্রদত্ত রাশি আমাদের যেটা দেওয়া আছে আমরা তুলে নিলাম। প্রদত্ত রাশি 5m + 8, 5m + 9, এটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেম এই সূত্র অনুসারে আমরা সমাধান করতে পারবো। এখানে 5m কে আমরা x ধরে নিলে, আর 8 কে a, আবার 5m x হচ্ছে, আর 9 যদি b ধরি তাহলে x + a * x + b হচ্ছে। তাহলে সূত্র অনুসারে আমরা কিভাবে এটাকে বসাতে পারি, x² দেওয়া আছে, তার মানে 5m, এখানে x হচ্ছে আমাদের 5m, তাহলে x² + a + b আছে, a হচ্ছে 8 আর b হচ্ছে 9, তাহলে a + b * x আছে আবার, দেখো তার মানে * 5m হবে, প্লাস এরপরে আবার a b আছে, a b অর্থাৎ a আর b গুণ অবস্থা আছে, 8 * 9, তাহলে 8 * 9, দেখো ডট গুণন দিছি, এটা কিন্তু দশমিক না, তাহলে এখান থেকে আমরা x এবং a b ধরে নিচ্ছি, এটা মুছে দিচ্ছি, এটা থাকলে অঙ্কের মধ্যে আবার ভুল হবে। তাহলে এখান থেকে দেখো আমাদের 5m এর উপরে স্কয়ার আছে, এখন আমরা এটাকে সমাধান করব, তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। 5m এর উপরে স্কয়ার আছে, 5m এর উপরে স্কয়ার দিলে আমাদের কি হবে, 5m * 5m, তাহলে প্রথমে 5 আর 5 গুণ করলে 25, m আর m গুণ করলে m² হচ্ছে, তাহলে 25m², এরপরে প্লাস আছে 8 + 9 আছে, 8 + 9 করলে আমাদের কত হচ্ছে 17, এর সাথে কিন্তু আবার 5
5m গুণ অবস্থায় আছে, তাহলে 17 গুণন 5m প্লাস এখানে 8 আর 9 গুণ অবস্থায় আছে, 8 9 72 হবে। তাহলে 25m স্কয়ার প্লাস এখানে গুণ করলে কত হচ্ছে দেখো, 17 সাথে 5 গুণ করলে আমাদের হচ্ছে 85m প্লাস 72, আমাদের এটাই কিন্তু অ্যান্সার হবে। তাহলে এখান থেকে আমাদের অর্থাৎ নিউটনের মান কত আসতেছে, 25m স্কয়ার প্লাস 85m প্লাস 72। দেখো তাহলে এইখানে আমাদের x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই সূত্রের অঙ্ক যদি দেওয়া থাকে কোশ্চিনে, তাহলে আমরা কিভাবে দেখে বুঝতে পারবো, এটা কিন্তু আমরা এই অঙ্ক থেকে খুব সহজেই বুঝতে পারছি। আশা করি তোমরাও বুঝতে পারছো। এখান থেকে আমরা কিভাবে প্রশ্ন দেখে বুঝতে পারবো আমাদের এই অঙ্কটা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র ব্যবহার করে করা লাগবে। পরবর্তীতে কিন্তু আমাদের এই টাইপের কোশ্চেন আরো বিভিন্ন কাজ, অনুশীলনের কাজ এবং অনুশীলনীর মধ্যে দেওয়া আছে, তোমরা সেগুলো প্র্যাকটিস করবে। আমরা পরবর্তীতে সেগুলোও প্র্যাকটিস করব, তোমরা দেখে সেগুলো আরো ভালোভাবে বুঝতে পারবে আশা করি।